জয় মা কামাখ্যা। আপনারা দেখেন এই যে এটা কামাখ্যা গেট। আমরা উপরে উঠছি এখন। সব থেকে শক্তিপীঠের মধ্যে এটা একটা শক্তিপীঠ মানা হয়। আপনারা আসবেন এখানে, আইসা দেখবেন যারা যারা কোনোদিনও গুয়াহাটি আসেন নাই, কামাখ্যা মন্দির দেখেন নাই, আপনারা আসবেন এখানে দেখবেন। এমনি একা হাটটা উঠা যায় না, কিন্তু অমাবস্যার মধ্যে মা ঠিকই উপরে উঠাইয়া দেয় সবাইকে। আমার এই যে 5 বছরের ছেলে নিয়ে আমি উপরে উঠছি, 2.5 ঘন্টা লাগে উঠতে মিনিমাম। 2.5 ঘন্টার বেশি লাগছে নাকি, বা 2.5 ঘন্টাই লাগছে নাকি। আপনারা আসবেন এখানে, কোনো সময় যারা যারা আসেন নাই আসবেন, কামাখ্যা মন্দির দর্শন করে যাবেন। মনের ইচ্ছা ভগবানকে বলবেন, মাকে, মা ঠিক পুরা করে দিবে। আমি গেছি, মানে কি বলবো, আমি গিয়া মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, আমার এত কান্না বাইরেছে, মানে যে আমি উপরে আসতে পারছি এটাই সব থেকে বড় কথা। আর আমার হাজব্যান্ডেরও শরীর ভালো ছিল না, জ্বর জ্বর আসলো, তাও নিয়ে গেছি আমি। চলো সবার লগে আমরা উঠতে পারো। এই যে আমার বড় ছেলে, ওই যে আমার ছোটো ছেলে, আর আমার হাজব্যান্ড ওই যে ধীরে ধীরে যেতেছে, আমি পিছিয়ে আছি। আপনারা আসবেন এখানে। আর এই যে দেখেন না কি ভিড়, মানে আমরা যখন গেছিলাম তখন অল্প ফাঁকাই আসলো। আর এই যে জায়গাটা দেখছেন, এটা গুয়াহাটি শহরটা দেখা যায় উপরের থেকে, কামাখ্যা মন্দিরের উপরের থেকে। এখানে ওই যে ব্রিজটা, নতুন ব্রিজ যে হয়েছে, এটা গুয়াহাটির ব্রিজটা, ওভার ব্রিজটা। মানে আমরা যখন গেছিলাম ফাঁকাই ছিল অল্প, তারপর আমরা আসার সময় খুব ভিড় হয়েছে। ভিড় মানে কি প্রচুর ভিড়। আর এমনি কোনো কষ্ট হয় না, জায়গায় জায়গায় জল পাবেন, খাওয়ার জিনিস পাবেন, দেওয়াই হচ্ছে সবাইকে। এই যে নীলাচল পাহাড় দেখে নেন। এই দেখছেন ভিড়, এখন কোনোই ভিড় না, আর অল্প পরে আরও ভিড় হবে। এই যে আমরা এখন উপরে উঠছি, আধার বেশি চলেই আসছি, এখন উপরে উঠছি দেখেন। আর আমার চ্যানেলটাকে যে যে লাইক করেন নাই, শেয়ার করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, আপনারা করে দেবেন। আমি খুব কষ্ট করে গিয়ে ভিডিওটা বানিয়ে নিয়ে আসছি, তাও আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন। আর আজকে এইবার নিচের থেকে খালি পাও যেতে লাগে উপরে, মানে চপ্পল একদম নিচে রাখতে লাগে চপ্পল। আর ছোটো ছেলেটা রাখি নেই, বলছি আমরা উপরে রেখে দিব চপ্পলটা, হাঁটতে পারবে না, না অনেক উপরের ইসের ঝালু জায়গাটায়, ওরটা নিয়ে গেছি চপ্পলটা। প্রচুর গরম ছিল। এই যে মন্দিরের ভিতরে চলে আসছি, ভিতরের দৃশ্যটা আপনারা দেখেন কীরকম বীর মানুষ বসে আছে অনেক। এই যে মার মন্দিরটা উঠাইতে দেয় না ভিডিও, খুব কষ্ট ভিডিও উঠাইছি, মানে 1 সেকেন্ডে দাঁড়াইতে দেয় না এখানে। ভিন্ন প্রচুরই লেগে বেরিয়ে যেতে লাগে। এই যে আমরা এখন মন্দিরের ভিতর থেকে বেরিয়ে গেছি। এই যে দোকানগুলো দেখছেন, এগুলো এখানে প্রসাদের দোকানগুলো, সব কিছুই আছে, থাকার জায়গা আছে, সব কিছু পাবেন এখানে। আপনারা যদি আইসা থাকতে চান, এখানে আইসা থাকতেও পারবেন, থাকার জায়গা জোগাড় সব আছে এখানে। আমাদের থাকার প্রয়োজন পড়ে না, কি লাগে, আমাদের ঘর বেশি দূর না কামাখ্যা মন্দির থেকে, ভালো মতন আসলে 1-1.5 ঘন্টায় আমরা চলে আসবো। 1-1.5 ঘন্টা রাস্তা হইলে কি হলো, ঘরের সামনে লুকিয়ে যেতে পারে না বেশিরভাগ মন্দির দর্শন করতে। দেখেন কিরকম ভিড়। মন্দিরটার ভিতরে যখন ঢুকছি, আমার মনটা একদম শীতল হয়ে গেছে, মানে সব মার কাছে কি দুঃখ বলবো আমি, মানে বুকটা ফাইটটা আমার বাইরে যেতেছে। দেখেন আপনারা, সব কিছু সুবিধা আছে এখানে মার মন্দিরের সামনে। অমাবস্যার 5 দিনই গাড়ি চলে না, তারপরে আবার নিচের থেকে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন মন্দিরের সামনে। 5 দিনের জন্য অনেক ভক্তরা আসে না, এই জন্য গাড়ি বন্ধ করে দেয়, মানে গাড়ির ভিড় হয় না, গাড়ির জন্য জাম হয়ে যায় রাস্তাঘাট, মানে কোনো প্রবলেম না। এই যে মার মন্দিরে এই সেটা গেটটা, এইটা ভিতর দিয়ে ভিতরে যেতে লাগে। ওই যে মার মন্দিরটা অল্প দেখা যাচ্ছে, এটা পুরোটাই মার মন্দির, মানে ওই মন্দিরটার ভিতরেই যেতে লাগে, কালা করে ইসে।
ভিতরে যেতে লাগে এখানে। আমরা অনেক দিন হয়ে গেছে মার মন্দিরে ভিতরে যাই না, 5-6 বছর উপরে হয়ে গেছে। মানে অনেক ভিড় থাকে না, প্রচুর ভিড় থাকে। শনি মঙ্গলবার দিন তো আরও বেশি ভিড়। শনি মঙ্গলবার রবিবার দিন একদম মানে ভিড় কারে বলে, লাইন প্রচুর ভিড় হয়। আর বাচ্চা আমার ছেলেটা ছোটো দিককে মানে এখন ভিতরে ঢুকার সাহসটা করতে পারি না। আপনারা আসবেন এখানে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যারা যারা এখানে আসেন নাই কোনো আসবেন, কামাখ্যা মন্দির দেখে যাবেন। গুয়াহাটি আসামে কীরকম মার শক্তিপীঠটা দেখেন কীরকম ভিড়। আর মানে বাচ্চা নিয়ে গেলে বাচ্চাকে একদম চোখে চোখে রাখতে লাগে এখানে। অল্প পরপরই অ্যালাউন্স করতে থাকবে, বাচ্চারা সাথে রাখবেন, বাচ্চাকে হাত ধরে রাখবেন। প্রচুর ভিড় হয় না, এই যে বাচ্চার জন্য ভয় এখানে, বাচ্চা ভয়, পকেট মারা আছে খুব। এই যে আমরা এখন বেরিয়ে গেছি মন্দির থেকে। এখন মন্দির থেকে বাইরে অল্প গিয়ে এক জায়গায় হোটেলে গেলাম। ছোটো ছেলেটা বড় ছেলেটা বলছে খিদে পেয়ে গেছে, তারপর যে অগর দোকানে ঢুকে ওই যে ছোলে বুটোরে খেলো ওরা। আমি অল্প বসলাম, আর হাঁটতে পারতেছি না, পাও খুব ব্যথা, এই জন্য অল্প বসলাম। মানে উঠার সময় ব্যথা করে নেই, নামার সময় খুব ব্যথা করতে আসলো পাও। দেখেন কিরম প্রচুর ভিড়। আমি তো ভাবছিলাম এখানে রাত্রিটুক থাকবো, পারে ছেলে দুটার জন্য থাকি নেই, ছোটো বাচ্চা একটা, বড় ছেলেটারও পড়া নষ্ট হয়ে যাবে, এই জন্য চলে আসছি। এই যে দেখেন এগুলা প্রচুর আসলে দেখতে পারবেন রাস্তার মধ্যে। এই যে রাস্তার মধ্যে, সারা রাস্তার মধ্যে এগুলো দেখা যায়, অল্প অল্প একটা একটা জিনিস বনে আছে। এই যে এটা কি তারা মা, দেখেন। সবাই নিচের থেকে কীর্তন বাজে ঘোল করতাল নিয়ে ওদের সাথে গেলে একদম মনটা একদম খুব ভাল লাগে। দেখেন কীরকম ভিড়। আমরা যখন ভিতর থেকে মন্দির থেকে বাইরে চলে আসছি তখন এরকম ভিড় হয়েছে। রাত্রে জায়গায় জায়গায় মানুষ আটকে থুইছে ভিড়ের জন্য। প্রচুর ভিড় ছিল পরে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা।